I really like some of his dreams. যে খুম্পুই একাত্ম আম বাহাই যা বড় নাই আম খাইনাই না হর একটা দুইটা তিনটা নাই বসাই খাইনাই যাতাই আম বিরোধী দলনেতা আনমান হয় মানিক সরকার 5 বছর 2টা চিঠি শিখ আমি তো চিল্লাইয়াই কই এই কথা কারণ মানিক সরকারের পিএস আমারও পিএস মানিক সরকার নি ক্লার্ক এটা আমারও ক্লার্ক আমি চেঞ্জ করি নাই আমি ক্যামেরার সামনে বলছি ওনারাই তো আমাকে বলেছেন 5 বছরে মানিক সরকার বিরোধী দলনেতা হিসেবে 2টা চিঠি লিখছে আর সরকারের চিঠি লিখতেই উনি ভয় পান আর এদের বিরুদ্ধে চিঠি লিখে কি হবে ওরা সরকার চালাচ্ছে বড় কি স্বার্থ বাইরে রক্ষা নেই মাত্র 3 মাস 79টা চিঠি দপ্তর এবং যদি 5 বছর আমি কালকেও বললাম এই সরকার টিকবে না আমি আহিন্দা সাবম সরকার টিকলা আপনারা তো কর্মচারী বিজেপি সরকারে আছে বলে কর্মচারীরা আইছে না আজকের কনফারেন্সে আগামী কয়েক মাসে যখন আমাদের সরকার হইব তখন আইবনি এটা আমার তখন আইবনি ওরা বুম তুকি তোর দেয় সার্ভে কইরালান ফটো তুলে ডাটাবেস সৃষ্টি করেন জাতীয়তাবাদী আন্দোলন খাইনের নি বিজেপি নো কিরনা কোকে মথান নো কিরনা কোকে সিপিএম নো কিরনা কোকে দফা যেখানে সিকলেট জায়গায় দমো আমি কর্মচারী হতে পারি কিন্তু আমি আমার দফাকে ভুলবো না মুসলিমের আঙ্গাই বিনি পাঁচশো পুঙ্গাইতে কিন্তু বড় খেতামো বিজেপি में ट्रांसफर আর ত্রিপুরার থাকায় তো ট্রান্সফার খাইমান হ্যাঁ বিজেপি সরকারের ত্রিপুরার ক্ষমতা আছে বাংলাদেশে ট্রান্সফার করার হ্যাঁ ত্রিপুরার কর্মচারীদের উত্তর প্রদেশে ট্রান্সফার করতে পারবো পারতো না বাক্সানো সহ ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে 3 নম্বর ছোট রাজ্য কিংবা উত্তর প্রদেশ সহ চাকরি কিংবা ট্রান্সফার বই কেমন ফাইলা কম লাগছে আজকে আমরা 3.5 ঘন্টায় আগরতলা থেকে কাঞ্চনপুরে এলাম এই ডিস্টেন্সে ট্রান্সফার খাইতে ভয় পায় আমার তো জাতীয়তাবাদী বড় তিনি যারা অহল ফাইকা আর নাই সেলিটু নরম আসল প্রকৃত জাতীয়তাবাদী আছে মুসলিম বড় করে দেশ উদ্ধার নেই আর সরকার তো সরকার 31টা এমএলএ নিয়ে সরকার করছে আর অনেকেই ক্ষুব্ধ বিজেপির অনেক এমএলএ ক্ষুব্ধ কারণ আমি মন্ত্রী হইব আমি নাম বলবো না একজন স্পিকার তো মানে মুসাফার লিয়াতা চক আসুবি তরকাই একজন মন্ত্রী ছিলেন বন উপাধ্যক্ষকে আসুবি তরকাই আরো একজন মন্ত্রী ছিলেন এখন মন্ত্রী নাই আরে নুমো খাইজারি নেই জানতে ককিয়া লামিয়া তি প্রামথানি এডিসি সরকার ববরঞ্জন হনাকা ইএম নি থেকে এমডিসিস নামগা আ দুঃখ বমম সিদ্ধি বসানাই বমাইকো ছায়াবানো নগ আসুগে 2 ব্যাগ নিপুরকে বসানাই মন দুঃখ আনতে খেয়া নি সালে গো মন দুঃখ আনতে আর বকা ফাতে আর দুঃখী বড় লোক বড় বোঝ জরা চান্স মান্য আর চান্স দুগিত আর দেশ বিজেপি নিয়ে অবস্থা হামিয়া নরম কর্মচারী লোক শিক্ষিত বড় লোক বুঝু দেশে বিজেপির অবস্থা ভালো না কর্ণাটকে কোটি কোটি টাকা খরচ করার পরও কর্ণাটকে জিতছে বিজেপি জিতছে না কে গেছে না প্রধানমন্ত্রী 6-7 বার 8 বার থাক ক্যাম্পেইন কে কাম অমিত শাহ জি বারবার দুনিয়ার যত কেন্দ্রীয় মন্ত্রী কর্ণাটক ঝাঁপায় পড়ছেন দিল্লিতে আর কেন্দ্রীয় সরকারের কাজকর্ম বন্ধ 1 মাসের জন্য বন্ধ কারণটা কি কর্ণাটক রক্ষা করতে পারছে বিজেপি কর্ণাটক রক্ষা করতে ত্রিপুরাও কি অবস্থা হামদ 31টা সিট দিয়ে 2 এমএলএ আমরা শুধু লাগে মাত্র 2 জন দুঃখী এমএলএ হ্যাঁ অল দুঃখী এমএলএ ছাড়াই এমনে খালি বর্ষিতা পুই যাইবো এটা খাইবো পুই করে দিগাই না বাস
সরকার তিনি তখন ধরো আগে কার্টুন সিনেমা বাইরে দিত, টম এন্ড জেরি, এইভাবেই তো দেখায়। বর্ষিদার যাই টুই করে যাইব, খাইব এরপরে তুইলাম। দুইটা আমি দুখিয়ারি দুঃখী এমএলএ চিন জালো কেসা নাই, কথা হচ্ছে কথা হবে। বিজেপি যত বড় আইডি দিয়া রাখলো, যখন মানুষ সিদ্ধান্ত নেয় যে আমি এখানে থাকবো না, আপনি কি পারবেন রাখতে? বিজেপির বিগত সরকারে কতজন এমএলএ রিজাইন দিছে? এটা তো ত্রিপুরার ৭৬ বছর ত্রিপুরার ইতিহাস এটা, যে বিজেপি একমাত্র পার্টি যার সরকার থাকতে তার এমএলএ পদত্যাগ করছে। এটা কি আর অন্য কোন দলের পক্ষে ইচ্ছে? এইবারও বিজেপির সরকার, তখন বিজেপি নি এমএলএ বিজেপি আকার নাই, তখন কার সরকার হইব? তখন মধার সরকার হইব। পত্রিকাতে এরা লেখে এদিকে অনিমেষ বাবুর হুঙ্কার নেই, এটা হুঙ্কার না, এটা অনিমেষ বাবুর রাজনৈতিক ক্যালকুলেশন। সাংবাদিকদেরও আমি বলছি, এটা ক্যালকুলেশন করে বলছি যে হবে, আপনারা দেখবেন এই বিজেপির সরকার ৫ বছর চলবে না, এটা ভেঙে যাবে। অমুক কর্মচারীর চিনি বড়, তিনি ১৩ জন এমএলএ দেখলেন, ধরো কল্পনা দেখলেন, আজকে যদি ফিলিপ কুমার রিয়াং না জিততে, এখানে আইপিএফ কিংবা বিজেপির যদি জিতত, কি হইতো? এখানে কাজ আইতো, কিন্তু এই কাজ হইতো না, টাকা মাইরালে। যদি বিজেপি আইপিএফটির সরকার টাকা না মারে, এটা আমার কথা, টাকা মারা আর টাকা খাওয়া এটা তো এক জিনিসই। পাতি বাংলায়, গ্রাম্য বাংলায় এটার টাকা মারে, আর একটু ভালো করে টাকা খায়, এই কথা। কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্র কি অবস্থায় আছে? শৈলেন্দ্রনাথ বাবু একদিন আমার অফিসে গেছিলেন, আমি ডেপুটি সিএম থাকতে, উনার বাড়ির পাশে রাস্তা ভালো না, উনি বিজেপি করেন, বিজেপির এমডিসি, বিজেপির সরকার কি করেছে? একজন এমডিসি নজ্ঞানা নিয়ে সড়ক ঠিক খাই মাইয়া। এটি এই সরকারের কাছে মানুষের কি আশা ভরসা থাকতে পারে? কিচ্ছু নাই। ফিলিপ কুমার রিয়াং ভাই কাইসে সুবিধা কাটাবো, কাজ আইলেও এরা টাকা খাওয়ার সুযোগ পাইতো না, কারণ আমরা তো বিরোধ করি। আমি তো এখন সব এমএলএ কইলাম, এরেও কইছি, টেপ নিয়ে ফিটাতেই বাইর মান নাই, যে সড়ক মানে মাত্র ৫.৫ ফুটের রাস্তা, এটা হয়েছে কিনা সন্দেহজনক জায়গা। আজকেও আইতে আইতে আমি দেখেছি কোন জায়গায় সন্দেহজনক। আমার সঙ্গে আমার একজন কেরা নিয়ে আইছে আজকে, আমি এর করলাম, কইলাম এই অবজাগানো নুট খেয়ে ওরা ফিটাতেই শোনা না নাই, আর আমরা তাদের দুর্নীতি ফাঁস করব। আবার চিনিকা যখন সেম্পমি দুর্নীতি নো চেক রিথান নাই, রাং মাসে বিজেপি নি তাক নেতা হিম বহক বং মর্নিং ওয়াক এবারে বহক লীলাক যাক বং নি যে ৫ বছর মাসে এখানে যে পুলিং আইন তো হয় না নাই আবো হইলিনানি কাম কাচিনি, এটা আমাদের আমরা ১৩ জন এমএলএ আবু চিনি। আজ সিপিএম কংগ্রেস তীব্রামথা বুট যুদ্ধ খাইলি না থাকতানি বাগমাতি প্লাট পারেন থাকা, মনু বিধানসভা কেন্দ্র পারেন থাকা, ছামনু পারেন থাকা। বিজেপি কি সবসময় এই সুবিধা পাবে? আপনার কি মনে হয় যে এই প্রসাদ দিনই খাইতে পারবেন? এটা একদিনই পারবেন, যেদিন শনি পূজা ছিল শনিবার, এর পরের বারে আর পাইতেন না এই চান্স। ঠিক মতো নাই নাই আবহাইয়া লুক না তুলসী কগো ভাইগে ব্লক ডেপুটেশন এর কাছে আপনারা দেখছেন, যারা ইউটিউব নাইনের মুখ খাই জনগণ নি চাপে ভিডিও এ সিট ডাউন মারো এ বুঝালে মা খাইনি নং রাংদু সামুংতাঙ্গিয়া আর কোন সাজা সামুংতাঙ্গিয়াকে নিন চাকরি পাই নাই, কাজ করো ২ দিকে আক্রমণ খাইনি একদম জনতা বেগো চাপ নেই। কোন গরমির লোকে অফিসারদের বিরুদ্ধে যারা টাকা খাবে, জনগণকে বিজেপি সরকার দুর্নীতিগ্রস্ত অফিসার বিরুদ্ধে পিআইএল ফাইল করবো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল।
দরকার পড়লে বাইরের থেকে উকিল আনবো, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো। আবার তো শিক্ষিত বড় আমরা তো অন্য না, আমরা কলা পাতা না। আরে একজন বিডিও টিসিএস অফিসার আইএস আইপিএস বেতন কত? বাইরে নোক টাকা ভিজিলেন্স কমিশন রিদিনিচি দিবি নাই আইছে লাগাও বিঠাও, তারপরে চেয়ারম্যান থানে করবে। তবে এই জায়গায় আমরাও যাইতে চাই। অফিসার একজন বাড়ি বানাইতেই পারে, অল্প টাকা খাইও বানাইতেই পারে, এইটুকু ছাড় দেওয়া যায়। কিন্তু জনগণের কাজ করবে না, শ্মশানের টাকা মারবেন, ব্রিক সোলিং এর টাকা মারবেন, জলের নলকূপের টাকা মারবেন, আমরা ছাড়বো। বিনভাগে নরক যারা এমপ্লয়ি নরক সুচার নক ধানিব তথ্য তো অতথ্য চিন্তা নেই। কেন পারবো না? বিরোধী সিতে পাওয়ার আছে মন্ত্রী অর্থ আমিয়াবো সাকাবলাবো না। 1 লক্ষ বড় রোমান স্ক্রিপ্ট যদি চালু খাইয়ে আনবে, রোমান স্ক্রিপ্ট 1 লক্ষ বরফ লাগে। আরে পুলিশ নিয়ে আরো ব্যারিকেড, এই ব্যারিকেড 1000 লোকের নে ধাক্কা দিলে পুলিশ সুদ্ধা পুলিশ খাকলাপ সাকাতেই কাওই ল্যাব রাইট থেকে থাকে মন্ত্রী অফিস সয়ল নিমান আর থাকে। আর এই বিপ্লব ত্রিপুরার বুকে কংগ্রেস সিপিএম এরা কেউই করে নাই। কিন্তু তীব্রামথাকে বাধ্য করে এই 1 লক্ষাধিক লোকের আন্দোলন তীব্রামথা করবে। বরফ থাকে কোন আন্দোলন ত্রিপুরায় চুকা, কিন্তু তীব্রাসারক থামসা এবং তীব্রাসারক থাকে সাধারণ একটা টিডাব্লিউএফপি চিনি শাখা নিচে নিয়ে দরকার ওয়াইটিএর তীব্রামথা সমস্ত তীব্রাসা যদি আরো নকরে থাকে সরকার বাধ্য হবে। থামসা মহারাজ মহারাজ কোথায় আবু জবাব রেখে মহারাজ কি বিরোধী দল নিয়ে এমএলএ নেতার বুসকানমন্দা সুবিমান হবে? এটি কি সম্ভব? মহারাজ নিয়ে হাজার হাজার সিপাহীর ত্রিপুরাও না সুগুই তো পাইছে। আমরা তো আছি এখানে, আমরা লোক আগে সংগ্রাম করো। মহারাজার কি দরকার? মহারাজের শেষ যুদ্ধ বফাই নাই, প্রথম যুদ্ধ তো আমরা করবো। বড় আরো যুদ্ধ না গুরু বিএসএফ লোক রিলাইগ্রাম, তারপরে বিএসএফ না পারলে আসাম রাইফেল চাইব, এরপর আইব ইন্ডিয়ান আর্মি, এরপর আইব কামান বাহিনী, একের পর এক যুদ্ধ খেয়ে। আর মহারাজা কই এরা জিগায়? মহারাজা ত্রিপুরা বয়ে থাকতেইব। গ্রেটার ত্রিপুরা লেন মান্নাই দে মাইয়া আ প্রশ্ন অনেক বড় তার মাইয়া নাই। এডিসি ও ত্রিপুরা রাজ্য আন্দোলন ছাড়া ত্রিপুরা সারকটাও মান খাইছে না। ঠিক তিনি ড্রাউ কুমার রিয়া, শ্যামাচরণ ত্রিপুরা, নগেন্দ্র জমাতিয়া, হরিনাথ দেববর্মা দাকু কথাং দঙ্কু, রতিমোহন জমাতিয়া মহাই বরক টিইউজেএস নামই যদি আন্দোলন খাইয়া গায় আন্তাকা ওয়াসারুমা সুলো এডিসি আইতনি আইতো না। বিজেপি শাসনকাবা বিজেপি কি কখনো দাবি করছে এডিসির জন্য? কংগ্রেস কি দাবি করছে কখনো এডিসির জন্য? শুধু আঞ্চলিক দল। তিনি আজকেও গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি আঞ্চলিক দল ত্রিপুরামথাই করতেছে। কে করে? অপূর্ব এডিসি যখন ডিমান্ড কাও কাসাওয়া পূর্ব নিনি সিপিএম রক সাও ও এডিসি নিচে নুনসু হয় টিউজেস খাইনে লিডার হলো ওই এডিসি আও এদিকে চা খাইয়া যাও দেখাই। অথচ সিপিএম নি নির্লজ্জ বরক রাধাচরণ বাবু হাই বরক বা অগুর বাবু হাই বরক, রঞ্জিত বাবু হাই বরক লাগাতার 25 থেকে 30 বছর এডিসিও রাজত্ব খাইলা গাইছে। এডিসি বরক সাইয়াই টিউজেস সানকা ফসল চাকা সিপিএম। আর এডিসি না একদম পঙ্গু ক্লাই রাং থাকা নাথিং। তিনি এডিসি রাং করে ইতাম নিবানি। তিনি জিতেন চৌধুরী সাংবাদিক সম্মেলন খাই ছাও দাজিদেন তামসা এডিসি কে অর্থনৈতিক ভাবে অবরোধ করছে। আরে মশাই
আপনি যখন 15 বছর মন্ত্রী ছিলেন আপনি টাকা আসার পাইপ কেন দিয়ে গেলেন না? পাইপ কেসা খাইলেন না তোমার? ওই পাইপের নাম হচ্ছে ডাইরেক্ট ফান্ডিং। আর ডাইরেক্ট ফান্ডিং নিয়ে নরতাং ব্যবস্থা খাইলাম দিয়ে তিনি দপ্তর ট্রান্সফার খাইকা বড় সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দলি রিয়াঙ্গাবনি এডিসি মন্ত্রী একটা চাকরির নাম তিনি পাওয়ার মানলিয়া সাবুদু সাবন বাগে সিপিএম দপ্তর ট্রান্সফার খাইকা আর সিডিপিইউ নি সার্ভিস বুক কন্ট্রোল খায় রাজ্য সরকার সিডিপিইউ ইএমএসডব্লিউ সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন কিনে নাই দিবাবো কারণ বিনি সার্ভিস বুক কন্ট্রোল খায় রাজ্য সরকার যার কারণে তাবো প্রায় 1700টি মতো অঙ্গনাবাদী ওয়ার্কারদের হেল্পার নিয়োগ ডমিলিয়ান নি কোনো ইয়াক রিলিমি দমাই অমর বাগিন চিনসাও এই এডিসি দিয়ে চলবে না। হ্যাঁ ননর মাংস রহকা কিন্তু বাহান গাইন নারা দিকা বেগরেন মন্দির হকাই ববরঞ্জন ফরেস্ট দপ্তর ইয়াফারকা কিন্তু সমস্ত কন্ট্রোল রাজ্য সরকার খানিতন্ত্র সমস্ত নিনি প্রাইমারি স্কুল সিনিয়র বেসিক জোড়া আবু শুধু নর্থ বাই দলায় সিনিয়রকা খোয়াই রং কিন্তু সিনিয়র বেসিক স্কুল রিয়া বড় আর কন্ট্রোল বড় দরকার রাজ্য সরকার অমন দপ্তর ট্রান্সফার এটা দপ্তর ট্রান্সফার করলে আগা গুড়ি সুদ্ধা সব ট্রান্সফার করতো না বিল বানিয়েছেন সহ এডিসি দিয়ে হবে না চিনি দরকার স্টেট রোড গ্রেডার দিপ্রান্তে মহকুমা চিনমা বুঝি নাই যেদিন সবকিছু চিনমান থানায় আরে তিনি রিয়াংনি মুসলমান তম নাই জমাতিয়ারি মুসলমান তম নাই কই মুসলমান তম নাই দেবরম আলাদা মুসলমান তম নাই কিন্তু তাবুক সাকনি মুসলমানি কখনো তুই তমলাইলেন জড়াইয়া जों বৃহত্তর একটানো চিনি স্বার্থ চিনি ক্ষমতা বুঝাইটা আর ক্ষমতা जों মাননা নাंनाय আমো জিন বুখানা নাंनाय তিনি जों সাবাই সাতক জানি দं রিয়াংনকি জমাতিয়াতে সাতক পাই নাও আই কোয়েশ্চন কাইতেনকি রিয়াংতে সাতক পাই লুসাইনুকি রিয়াংতে সাতক গারো হাই जों সাতক নাই খরচার বিন মুগা কালাসিং আর কালাসিংনি বিরুদ্ধে আর কালাসিং ও দেববর্মন সাতগো রিয়াং সাতগো জমাতিয়াং সাতগো চিনি মেইন লড়াই কা কালাসিং বাই আবैसे मारलायनि जोंनाय जों हस्टेल खुलबि गाहामखाय बाहायग्लाय जों ख्लायलिमा नाबो चाइतो এই গাইসা কমকা সরকার চিনিব ফাইমানো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারবার কিন্তু একটা কগ্নসও প্রথম মন্ত্রী ধানি নর আরে जों ভাইকে মন্ত্রী নাইবা কগিয়ালানিয়া তিনি তিপ্রামথা তিনজন মন্ত্রী থাকা দল তো দংলাং বাই जोंनो তো আরো খিগলাইনা নাই বড় ডেইলি মালাইকে মিটিং খাইকে ছানায় প্রথম মন্ত্রী গাদে তারপর নং চুক্তি না আরে ভাইকে মন্ত্রী না পরে যদি দফানবাগে মুংসারি আনতাবো जों বড় থাংনাই মন্ত্রী নানি চিনি থানি তাবু কত রিয়াক হয় ফার্স্ট আনি তিপ্রাসারক চিনি তিপ্রাসারক সেফগার্ড মানানাং নাই দেন অনলি মিনিস্টার মানে অম বুইসিং নাইতা ওয়ানানা করি 13 জন বো যথেষ্ট ত্রিপুরা রাজ্য जों রেকর্ড খাইকাবলে जों কেবল অ্যালায়েন্স কি নক ওয়ান সুগই নাই দাই কোন পার্টি বাই চিনি অ্যালায়েন্স করে তারপরে বলছেন 13টা এমএলএ মাখা নট এ জোক যদি সিপিএম কংগ্রেস বা অ্যালায়েন্স খাইকায় বিজেপি সাফুন থাকা মা সাইটো সাইট যদি গামুন নাই সাম কারণে ই প্রামতান আর যদি বিজেপি বাই অ্যালায়েন্স খাইকায় কংগ্রেস সিপিএম পরিষ্কার সাফুন থাকা সাইটো সাইট যদি গামুন সাম কারণে অনলি তি প্রামতা